হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ফয়সাল মাহমুদ। আজকে ভিডিও করার তেমন কোনো মুড নাই, মানে মনে হলো ভিডিওটা করি, একটু আপনাদেরকে জানাই, এই জন্যই। আপনারা সবাই জানেন যে আমার বন্ধু শিফাত নাম, সে অনেক অসুস্থ। তো তার অসুস্থ লেভেলটা প্রতিদিন বাড়তেছে, এত হারে বাড়তেছে যে বলার মতো না। তো সে তো উঠে দাঁড়াইতে পারতেছে না, সেই জন্য আমি ভিডিও কলে কথা বললাম, দেখলাম যে সে উঠে দাঁড়ানোর পর্যন্ত পরিস্থিতি নাই। তো এর মধ্যেও সে গতকালকে ডাক্তারের কাছে আসছে, ডাক্তারের কাছে আসার পরে দেখাইছে। তো সব কিছু রিপোর্ট টিপোর্ট মেলায় তার টাইফয়েড ধরা পড়ছে। তো এতটুকুই ছিল, বাসায় চলে গেছে। আমাকে বলতেছে, বন্ধু অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা। তো আমি তাকে বলতেছি যে ঠিক হয়ে যাবে, তুই ওষুধপাতি মেনটেন কর, যা হবে ঠিকঠাক আছে। এরপরে এখন মানে 14টা ইঞ্জেকশন দিছে, প্রতিদিন দুইটা দুইটা করে ইঞ্জেকশন দিতে হচ্ছে। তো দিবে, সব কিছু ঠিকঠাকই আছে বললাম, অনেক কিছুই বলতেছি। তো সেদিক থেকে রাত্রে কথা বলে এখানেই অফ থাকলো। এরপর সকালবেলা আমাকে প্রায় 9:30টার দিকে কল দিছে, কল দেওয়ার পরে বলছে, বন্ধু আমার অবস্থা খুব খারাপ, তুই একটু আয়, আমি মেডিকেলে যাইতে হবে, ভর্তি হতে হবে। তো মানে কোনো কিছু না চিন্তা করে সাথে সাথে আমি বের হয়ে পড়লাম, মানে রেডি হয়ে বসে আছি, এবং আমার বাসা থেকে ওর বাসা একটু দূরে। তো সেদিক থেকে আমি বললাম যে তুই আমার বাসাটা ক্রস কর, আমি আসতেছি। তো এখন সে হলো মেডিকেলে ভর্তি আছে। কি একটা অবস্থা! আসলে নিজেদের বন্ধুরা যদি এভাবে মানে অসুস্থ হয়ে থাকে, কোনো কাজ কোনো কিছু আর কি আগায় না। তো এতটুকুই, যে সবাই আপনারা তার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। সে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমাদের জন্য ভালো, আমরা সামনে আগাইতে পারবো। এবং একটা ছেলে এভাবে পড়ে আছে, আশীর্বাদ অনেক শক্ত একটা ছেলে, অনেক শক্ত একটা ছেলে, সে কোনো কিছুতে দমে যায় না। তো সেই দিক থেকে সেভাবে পড়ে আছে, বাসার মধ্যে ভেবে পড়ে আছে, কিচ্ছু বুঝতে পারছে না যে কি করব। আসলে বিষয়টা কি যে মানে সে তো কখনোই বাসাতে থাকে না, মানে প্রতিদিন একবার হলেও সে বাজারে আসবে, আমাদের রাজশাহী সাহেব বাজারে আসবেই একবার হলেও, একবার হলেও সে এখানে আসবে, ঘুরবে, আড্ডা দিবে। তো সেখানে প্রায় এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, সে বাজারে আসে না, কারোর সাথে কোনো রকম কোনো আড্ডা, কোনো কিছু নেই, একদম চার দেওয়ালের মধ্যে বন্দি একটা অবস্থা। মানে কি একটা হয়ে যাচ্ছে, বুঝতেছি না বিষয়টা। আচ্ছা, ভিতরে যাই, সে ভিতরে আছে, দেখা করি তার সাথে। চেহারা একদম শেষ বন্ধু তোমার।